দুরূদ শরীফ আমরা খেনে পড়ি। দুরূদ শরীফ বড় ফজিলতর জিনিস। দুরূদ শরীফ পড়লে কোনো মজলিসও দুরূদ শরীফ পড়লে এই মজলিসের আল্লাহ নুরানিয়ত বাড়াই দেন, আল্লাহ লাইটিং বাড়াই দেন। লাইটিং বুঝেন নিউ দেখছেন, লাইট কত সুন্দর লাইট লাগাইছেন। যত বেশি লাইট হইব অতইকার আলোকিত হইব। আসা নাইনি আল্লাহ নবী ফরমান জাইয়িনু মাজালিসাকুম বিকাসরাতিস সালাতি আলাইয়া, যে আমার উম্মত হল তুমি তাই তোমার মজলিসে আলোকিত করো, সুন্দর করো, ডেকোরেটিং করো, বেশি করিয়া আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া হোকা সুবহানাল্লাহ। আর জোরে বললে সুবহানাল্লাহ। বেশি দুরূদ শরীফ পড়লে মজলিসের রৌনক বাড়ি যায়, বেশি দুরূদ শরীফ পড়লে মজলিসের সৌন্দর্যতা বাড়ি যায়, বেশি দুরূদ শরীফ পড়লে মজলিসের আলো বাড়ি যায়। একবার হোকা আল্লাহু আকবার। দূরে কই যান, দূরে কইলে বারা যারা আসেন কিছু কিছু মানুষ আইবা। কিছু মানুষ আছেন কোনো মহফিল বইলে দুরূদ শরীফ পড়তে চাই না, এরা বড় বখিল মানুষ। কিছু মানুষ আছেন, কিছু মজলিস আছে যে মজলিসও দুরূদ শরীফ নাই, এই মজলিস রহমতের মজলিস হইতে পারে না। যে মজলিসও দুরূদ শরীফ বন্ধ হয়ে যায় মজলিসটা রহমতের মজলিস হয় না। যে মজলিসের মাঝে বারে বারে দুরূদ শরীফ পড়াও ওই মজলিসটা রহমতের মজলিস হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ছি, আগর পড়ায় আর এখন পড়ায় একটু ব্যতিক্রম হইতো। আরো কয়েকবার পড়িলাই আল্লাহুম্মা মাশাআল্লাহ। وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আত্মনে একটু পাওয়ার বাড়ছে, ভলিউম বাড়ি গেছে। আশা করা যায় এখন ভলিউম আরো বাড়বো। কিতা কইন, বাড়বো নি? আরো বাড়বো। আমরা যেহেতু মজলিসে আইছি, এই মজলিসে এমন কাম করতাম, এমন কথাবার্তা কইতাম, এমন তিলাওয়াত করতাম, এমন দুরূদ পড়তাম যেটার দ্বারা আমরা ফায়দা মন্দ হইম। আর আপনি জানিয়ে রাখুন, যারা আপনি যত এবাদত করারে ভাই, কোনো এবাদত করিয়া আপনি গ্যারান্টি দিতে পারতেন না যে আমার এই এবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মাগরিবের নামাজ আমরা পড়িয়া আইসি নানি, কেউ বুকু তার দিয়ে কইতে পারবানি ইমাম তাকে লইয়া যারা মুসল্লি আসলাম যে মাগরিবের নামাজ আমার নিশ্চিত 100% কবুল হয়েছে, কেউ করতে পারতেন না। ওখান কইতাম পারমু যে আল্লাহ আমরা মাগরিবের নামাজ ফরজ করছিলাম, মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদে গিয়া মাগরিবের নামাজ আদায় করছি, আমার উপরে তনে আল্লাহর ফরজটা রহিত হইছে, ফরজের দায়িত্ব তনে আমি মুক্তি পাইছি। তবে এই যে নমাজ বললাম, এই নমাজ আল্লাহর দরবারও কবুল হইছে নি না না এটা আমি কইতাম পারতাম না। পারবানি কেউ? কবুল করা এক কথা, আর আমি আমার দায়িত্ব পালন করা আর এক কথা। তবে একটা এবাদত আছে যেটা যদি আপনি করেন, আপনি বুকাত দিয়া হইতে পারবা যে আমি এই কামটা করছি, আমার এই এবাদতটা আল্লাহর দরবারে কবুল হইছে। হোক সুবহানাল্লাহ। এটা কোনটা? এটা হইল দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়িয়া আপনি কইতে পারবা নিশ্চিত আমার এই দুরূদ শরীফ কবুল হয়ে গেছে। কারণ দুরূদ শরীফ পড়া হয় কার উপরে? রাহমাতুল লিল আলামিন, তাজদারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি। দেখো আল্লাহ কোনো জিনিস করই না, আল্লাহ তার উপরে কোনো জিনিসে অপরিহার্য করছেন না যে আমি ওটা করতাম হইব, ওটা করতাম হইব। এটা কিচ্ছু আল্লাহ কইছেন নি? কিচ্ছু কইছেন না। তবে আল্লাহ একটা জিনিস সম্পর্কে কইছেন, এবং কইছেন যে এত সুন্দর করিয়া কইছেন, ভূমিকাটা নিয়ে কইছেন। ভূমিকা বুঝেননি যে মূল কথাটা কোয়ার আগে আরো কিছু কথাবার্তা কইয়া জিনিসটারে সুন্দর করিয়া নি কথাটা ছাড়িয়ে দেওয়া।
ওটার নাম হইল ভূমিকা। সেই কইনানি যে আমি ভূমিকা ছাড়াই কথা কইলেই আমি ওয়াজ করাত লাগছি, হাজিরির সময় কম, ভূমিকা ছাড়াই আরম্ভ করি দিয়ার কইনানি। আল্লাহ তার হাবিবর উপরে দুরূদ শরীফ পড়ার নির্দেশ দেওয়ার আগে মহান রব্বুল আলামিন একটা লম্বা ভূমিকা দিছেন। খুব খেয়াল করুন, জান একটা ভূমিকা দিছেন। আমরা উপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন দুরূদ শরীফ পড়তাম তার হাবিবুর উপরে। এই নির্দেশটা দেওয়ার আগে আল্লাহ একটা ভূমিকা দিছেন, আরো আগে ব্যাখ্যা কতগুনি মাতিছেন, কিতাব হইছেন। আল্লাহ কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন এবং তার সকল ফেরেশতায় ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ কররা এবং আগামীতেও পাঠ করবা। এরপরে করা আল্লাহ মুমিনগলরে ডাকিয়া দুনিয়ার তাম মানুষরে নাই, আম জনতারে নাই, ইয়া ইউয়াল ইনসান হইছেন না, যে হে দুনিয়ার সব মানুষ, ইয়া ইউয়ান নাস হইয়া ডাকছেন না, হইছেন ইয়া ইউয়াল্লাযীনা আমানু, ও ইমানদারের দল যারা ইমান আনছো আমার উপরে আমার নবীর উপরে। অতখান কোয়ার বাদে করা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ইমানদারের দল হল তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং আমার নবীরে তোমরা সালাম জানাও।